कश्मीर में कानी वर्क। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও কাশ্মীরের ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির। লাস্ট আমাদের যে ব্লগ ছিল ওইটাতে আমরা দুধপাত্রিতে গিয়েছিলাম। তো আজকে আবারও শ্রীনগর, এবং আজকে আমরা আসছি ডাল লেকে। তো ডাল লেকের আর পেহেলগামের কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো ডাল লেকে আমরা যখন আসছি তখন অলমোস্ট পরন্ত বিকেল, মানে সন্ধ্যা হওয়ার ঘণ্টাখানেক আগে আর কি। তো আমরা সবাই আসলাম, এসে হচ্ছে এইরকম বড় একটা বোট নিলাম। নর্মালি কাপল হলে এরকম ছোট ছোট বোট নেওয়া যায়। এই বোটগুলোকে শিকারা বলা হয়, শিকারা রাইড বলে অনেকে। সো আমরা ছোটোগুলো নিয়ে নিই, বড় একটা নিয়ে নিয়েছি যেহেতু মানুষ বেশি ছিলাম। আমরা আস্তে আস্তে রওনা দিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মিনা বাজার। ওখানে যে কিছু ওখানে ভাসমান এরকম লেকের উপরে কিছু দোকানপাট আছে যেগুলোতে কাশ্মীরি জিনিসগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কাশ্মীরি চাদর বা সব কিছুই। সো ওখানে যাব, এবং ওখানে যাওয়ার মধ্যে আমাদেরকে হচ্ছে ইনস্ট্রাক্টর যে আমাদের নৌকার, উনি সব বোঝাচ্ছিল যে এখানে কি মানে সব কিছুর একটা ইন ডিটেলস একটা বর্ণনা দিচ্ছিল আর কি। যেহেতু প্রচণ্ড শীত ছিল, আমরা অনেক কিছু দিয়ে ঢাকা, মানে গা যতটুকু ঢাকা যায় চেষ্টা করেছি, তারপরেও প্রচুর ঠান্ডা ছিল। আর যেহেতু পানির মধ্যে আরও বেশি ঠান্ডা লাগছিল। তো এখানে অনেকেই হচ্ছে কফি বেচতে আসছিল, ফল ফ্রুটস এগুলো নৌকা করে বেচে আর কি। তো যার ইচ্ছা নেয়। আমাদের তখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ মাত্র আমরা তখন লাঞ্চ করে বের হয়েছি। তো এই রাস্তাটা অনেকটুকু, যখন ফুল উইন্টার থাকে, ফুল উইন্টার বলতে যখন স্নো পড়ে আর কি, তখন লেকের উপরে এরকম স্নো আইসের টুকরা এরকম থাকে। তো আমরা যখন গিয়েছি তখন ছিল মানে পুরোই শীত, বাট ওই রকম স্নো ছিল না তখন। তাই হচ্ছে আমরা স্নো না থাকাতে আরও ভালো হয়েছে, কারণ বাচ্চা ছিল আমাদের সাথে, আর অলরেডি অনেক বেশি ঠান্ডা। মানে স্নোতে ওই রকম উইন্ড থাকে কি না আমি জানি না। তখন আমরা যে টাইমে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এত পরিমাণে মানে ঠান্ডা বাতাস, হাত পা কাঁপতেছিল লিটারেলি। তারপরও হচ্ছে আমরা এত দূর কষ্ট করে এসেছি, অবশ্যই এক্সপ্লোর করব, স্বাভাবিক। তো আমরা মিনা বাজারে এখানে চলে আসছি। নৌকাতে নেমে ওরা হচ্ছে একবার শিকারা নিলে সব বাজার দেখায়, একটা একটা করে নামায়, আপনার যতটুকু জায়গাতে ইচ্ছা যেতে পারবেন। তো আমরা ফার্স্টে আমাদের উদ্দেশ্য ছিল আমরা কাশ্মীরি শাল কিনবো সবার জন্য, নিজেদের জন্য এবং সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য গিফটস হিসেবে কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি শাল নিব। তো এই দোকানটাতে আমরা, এটা হচ্ছে একজনে সাজেস্ট করছে আমাদের, এবং এই দোকানটাতে হচ্ছে আমরা অনেকগুলা শাল নেই, মানে অনেকগুলা প্রায় 25-30টার মতো আমরা দুই ফ্যামিলি মিলে নেই। আমিও নিয়েছি প্রায় 8টা, আমার আপাও নিয়েছেন অনেকগুলা। আর এই শালগুলো অ্যাকচুয়ালি খুবই সফট, এবং প্রাইসের ক্ষেত্রে বলবো যেরকম হওয়ার উচিত ওরকমই। ওদের মোটামুটি ফিক্সডই থাকে, একটু লেস করে ওরা, ডিসকাউন্ট দেয়। তো সেই রিসের ক্ষুধা লাগছিল, তাই ওকে ড্রাই ফ্রুটস আমরা দেই একটা দোকান থেকে। আমি দেই বলতে দোকানের যে মালিক ছিল উনি অফার করে আর কি সেহরিশকে। তো আমরা রাতে আবার ব্যাক করি ওখান থেকে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ছিলাম ওইখানে। অ্যান্টিকের জিনিসগুলো খুবই সুন্দর ছিল, বাট ওই রকম প্রাইসও অনেক বেশি, ওগুলো অরিজিনাল। তো ওই দিন ডাল লেক থেকে এসে আমরা পরে চলে গেলাম হচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগামে আমরা রাতে হোটেলে উঠবো। তার আগে আমাদের ড্রাইভার যেটা বলছে আমাদের, যে আপনারা আগে পেহেলগাম ঘুরে তারপর যান হোটেলে, কারণ হোটেল থেকে আবার এই জায়গাতে আসতে অনেক টাইম লাগে, তো আপনাদের ডাবল টাইম ওয়েস্ট হবে। তো আসলেই সেটাই আমরা করলাম। পেহেলগাম যাওয়ার সময় এরকম কিছু সিনারি দেখা যাচ্ছে, যেখানে কিছু গাছ, আবার ঠান্ডা বরফ নিচে, আবার স্নো, সব কিছু স্নো নাই বাট ঠান্ডার একটা মুহূর্ত, সব কিছু হালকা রোদও ছিল। তো এটা তো সকাল টাইম ছিল, সেজন্য এরকম একটা ওয়েদার। আর বিকেল পড়লে অনেক বেশি হচ্ছে ঠান্ডা থাকে। তো আমরা অ্যাপল বাগানের এই দিকে গেছিলাম, তখন অ্যাপল বাগানের অ্যাপল কম ছিল, খুবই কম ছিল, তারপরেও হচ্ছে দেখতে অনেক ভালো লাগছিল। আমরা এখানে প্রায় 10 মিনিটের একটা ব্রেক নেই। তো এখান থেকে হচ্ছে যাওয়ার পথে হচ্ছে বাজরাঙ্গি ভাইজানের মুভিতে কিছু যে মাজার, তারপর আরও কিছু মানে স্পট আছে, ওইগুলা দেখছিলাম। এগুলা গাড়িতে বসেই দেখছিলাম, আসলে বের হই নাই, কারণ আমরা লেট করে ফেলবো। পেহেলগামের অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানে আমরা যাব আর কি। তো এই হচ্ছে পেহেলগামের আমরা যে বাজার, মেবি এটা, এখানে চলে আসছি। এখান থেকে এখানেই গাড়ি থামবে। এখান থেকে চাইলে আপনারা ঘোড়া করে যেতে পারবেন, যেটা মিনি সুইজারল্যান্ড। ওইখানে আমরা তখন যাই নাই, কারণ অনেক কাদা ছিল।
তো আমরা ওইটাতে গেলে সারাদিন যাবে, অথবা আরও 3টা স্পট একসাথে ঘুরতে পারবো, এরকম অপশন ছিল। সো আমরা এক্সট্রা 3টা স্পটের যে অপশন ওইটা চুজ করি, শুধু এক জায়গাতে যাই নাই। তো গাড়ি একটা নিয়ে নিলাম। আর কি বলবো আপনাদের, পেহেলগাম থেকে আমরা যে গাড়ি করে যেখানে যাচ্ছিলাম আর কি, একদম অনেক চিপাচিপি করে বসছি, সবাই মিলে মজাই লাগছিল সত্যি, অবশ্যই, কারণ সবাই ছিলাম যেহেতু। কিন্তু ওইখানকার রাস্তা এত মানে সাপের মতো, এত বেশি বাঁকাতারা, মানে মনে হচ্ছিল যে মোশন সিকনেস হচ্ছে। তো ফাইনালি আমরা আসছি, প্রথমটাতে হচ্ছে আরু ভ্যালি। তো আরু ভ্যালিতে আমরা এখানে আসার পর এখান থেকে যে পাহাড়গুলো দেখা যায় মনে হচ্ছে পুরা এভারেস্টের মতো, যদিও এভারেস্ট তো না অবশ্যই, বাট এখানকার যে পাথরের যে পাহাড়গুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, এত সুন্দর লাগছিল। এখান থেকে ভিউটা অ্যাকচুয়ালি খুব ভালো দেখা যায়। আরু ভ্যালিতে এসে আমরা হচ্ছে এখানেও কিন্তু ঘোড়া করে আপনি আরও দূরে একটু মেইন স্পটে যেতে পারবেন, বাট আমরা ঘোড়া করে অলরেডি দুধপাত্রিতে ঘুরছি, সেজন্য ঘোড়াতে কিন্তু অনেক বেশি চার্জ থাকে। তো আমরা তো মানুষ 10 জনের মতো ছিলাম, সেজন্য গেলে তো সবাই যাব, অনেক বেশি কস্ট আসে। তো হচ্ছে আপনারা দুইজন একজন গেলে হচ্ছে এভাবে যেতে পারেন, বা 3 জন গেলে। আর সব সময় ঘোড়া করে ঘুরতে ভালো লাগে না, একবার যেহেতু একটাতে ঘুরছি, আরেকবার আমরা চাই নাই আরেকটাতে ঘোড়াতে উঠতে, কারণ ঘোড়াতে করে চড়া একটু ডিফিকাল্ট, বাট তারপরেও হচ্ছে মেইন স্পটগুলোতে যেতে হলে ঘোড়াতেই যেতে হয়। তো আরু ভ্যালিতেও হচ্ছে অনেকটুকু হাঁটা লাগে, খুব বেশি না, সোজা রাস্তা, কিন্তু হাঁটার অনেকটুকু জায়গা থাকে, হেঁটে একটু জায়গা আসা লাগে, আর ওইখান থেকে আবার ঘোড়া করে আরও দূরে যাওয়া লাগে। তো আমরা হেঁটে হেঁটে যেতটুকু জায়গা আসছি অতটুকুই আমরা হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম। আর যেহেতু কাশ্মীরি কাপড় চোপড় পরে আমরা অলরেডি দুধপাত্রিতে পিকচার তুলছি, সেজন্য আমরা এখানে আর কাশ্মীরি আউটফিট এগুলো পরি নাই। তবে আরু ভ্যালি থেকে আমরা কিন্তু ড্রাই ফ্রুটস অনেক বেশি নেই, এখানে আমাদের প্রাইসটা অনেক মনে হয়েছে রিজনেবল অন্যান্য জায়গা থেকে, মানে শ্রীনগর থেকে মনে হয়েছে যে কম প্রাইসে পেয়েছি। তো এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস আমরা মিক্স করে নিই, এবং এগুলোর টেস্ট কিন্তু আসলে অনেক ভালো ছিল। আমরা দেশে এসে সবাইকে গিফটও করি নাটস এবং এগুলা যা যা পেরেছি আর কি নিয়ে আসতে। এখানে আরও অনেক জিনিস ছিল যেগুলো গিফটের জন্য ভালো, বাট আমরা অলরেডি আমাদের এত বেশি ব্যাগ হয়ে গিয়েছিল, যেহেতু আমরা 10 জন মানুষ, 10 জনের 1-2টা করে হলেও তো 20টা, বাট ওই রকম এত বেশি ব্যাগ আমাদের সাথে। সো আমরা এক্সট্রা খুঁটিনাটি এগুলো আর কিনি নাই, কারণ আমরা শাল নিয়ে নিয়েছি হচ্ছে মেইন গিফট হিসেবে। তো এখান থেকেও শাল আর নেই নাই। দেন আমরা যে জায়গাটাতে যাই ওইটার নাম হচ্ছে চন্দনওয়ারি জায়গাটা যেতে মানে অবস্থা খারাপ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর। আপনি আশেপাশের এই যে একটা রাউন্ড দিল রোডটা দেখতে পাচ্ছেন, গাড়িটা মানে প্রত্যেকটা মানে রাস্তাই হচ্ছে এরকম। চন্দনওয়ারি অনেক উঁচুতে, মানে 7000 ফিট উঁচুতে। তো এরকম বারবার গাড়িটা উঠতেছিল রাউন্ড করে করে, মনে হচ্ছে সবার একটু মোশন সিকনেস হচ্ছিল আমাদের। তবে কারো খারাপ লাগে নাই বা কেউ ভমিটিং করে নাই, বাট ওই মোশন সিকনেসটা ওই যে নিচে দেখতে পাচ্ছেন গাড়ি মানে কত উপরে উঠতেছে, মানে রাউন্ড দিয়ে দিয়ে। সো এই জিনিসটা হচ্ছে একটু খারাপ লাগে শারীরিকভাবে, বাট যখন আপনি মেইন স্পটে পৌঁছে যাবেন তখন মনে হবে যে না, আসলে এই স্পটে আসার মতোই জার্নি করছেন। তো চন্দনওয়ারিতে যেতে আমাদের ভালোই টাইম লাগে, আর ওইখানে যাওয়ার পর আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে নিই, কারণ তখন সানসেটের টাইম ছিল। সানসেটের ঠিক হাফ অ্যান আওয়ার আগে আমরা ওখানে যেয়ে পৌঁছাই। তো ওইখানে কিন্তু মানুষ ছিল অনেক বেশি। তো আমরা 1 বাই 1, আমার মেয়েটা তখন ঘুম থেকে উঠছে মাত্র, ঘুম থেকে ওঠার পর ও সাথে সাথে ইজি হয় না, একটু সময় লাগে, স্বাভাবিক বাচ্চা মানুষ। তো ওকে নিয়ে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আসলে এত উঁচা, আমরা এত উপরে উঠছি, এর থেকে আরও উপরের মানে এখানে জায়গাটা আছে। সব স্পটেই কিন্তু এরকম আপনি কেনাকাটার জন্য দোকান পেয়ে যাবেন। তো এখানেও ছিল। এখানে এসে আমরা ফার্স্টে কেনাকাটা করি নাই, আমি আর আমার টিম মানে ফ্যামিলি মেম্বার্স আমরা মানে হারাই গেছিলাম আর কি। ওনাদের খিদা লাগছিল দেখে এখানে এসে নুডলস খাচ্ছিল, আর আমি ওনাদের খুঁজতে খুঁজতে একদম সামনে চলে গেছিলাম। আর যেহেতু ওরা কেউ আমার সাথে তখন ছিল না, ভাবলাম তাহলে এই এত সুন্দর জায়গাতে নিজের ছবি নিজেই ক্যাপচার করি, সেলফি দিয়ে একটা ভিডিও করি। আর খুবই বেশি ঠান্ডা ছিল, এখানে একটা পাশে কিন্তু ঝর্ণাও ছিল। হ্যাঁ, ওই যে মানুষ পিছনে দেখতে পারতেছেন ওইখানে, অতটুকু আর আমি যাই নাই, কারণ রাস্তাগুলো খুবই কি বলবো স্লিপারি ছিল, বরফ যেহেতু, এই যে টুকরা টুকরা বরফ।
তো রাস্তাগুলো অনেক স্লিপারি ছিল, তাই আমি আর বেশি যাই নাই, ভাবলাম যদি পড়ে টরে পা মচকায় ফেলে কে আমাকে এখন টেনে তুলবে। তো ফাইনালি আমি ওদের সবাইকে খুঁজে পেলাম, দেখি সবাই নুডলস অর্ডার করছে, তো আমিও নুডলস খেলাম তাদের সাথে। ওইখানে নুডলস খেতেও অনেক বেশি মজা লাগছিল, কারণ এক তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর বসে বসে সানসেট দেখবো, এটা তো খুবই সুন্দর একটা জিনিস। আপনারা একটু খেয়াল করেন, দূরে যে আমি জুম করে দেখাচ্ছি, একজন পাথরের উপর নামাজ পড়ছিল। তারপর আমাদের নুডলস চলে আসলো, ওরা 2 প্লেট করে দিচ্ছিল, তো 2জন খাচ্ছে 2জন তাকায় আছে, এরকম অবস্থা। পরে সবার জন্যই নুডলস আসলো। নুডলস আসার পরে আমরা খেলাম, খাওয়া দাওয়ার পর যখন গাটা একটু গরম হয়ে উঠলো তখন হচ্ছে নিচে নামলাম। তো সবাই না, আমরা 3জন গেলাম একটু সাহস করে, এখানে যেহেতু বরফ আছে পিছলা গিয়ে পড়ে যাব, পা পিছলে আলুর দম হয়ে গেলে তো শেষ। তো ওখানে গেলাম অনেক সাহস করে, একজন তো ধপাস করে পড়ছেও, ওই সিন আর আপনাদের না দেখাই। তো এই জায়গাতে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, কারণ ওই রকম সাপোর্ট নাই। কিছু ছেলেরা পারছিল, কিন্তু আমাদের পক্ষে এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছিল না। আর এখানে পানিগুলা দেখেন কিভাবে বরফ হয়ে আছে, এনি টাইম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখেন কত কষ্ট করে আমরা গিয়েছি এই জায়গাটাতে, আরও 2জন যে কীরকম যাচ্ছে দেখার সিস্টেমেই আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট হয়েছে এখানে যেতে। যেহেতু অনেকটুকু জায়গা, তাই আমরা ব্যাক করতেছি। আর এটা হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি আপনারা নাম শুনেছেন অনেক বেশি, বাট আমরা এখানে নামি নাই, তখন দেখার মতো আমার কাছে মনে হয়নি এই জায়গাতে এখন কিছু আছে ওরকম, কারণ ওই টাইমিংটা ছিল না, আর অন্ধকার হয়ে যাচ্ছিল, সন্ধ্যা হওয়ার মাত্র 10 মিনিট বাকি, আর অনেকটুকু জায়গা নিচে নামতে হয়। ভাবলাম যে এত রাত করে এত নিচে উঠানামা আমার একটু রিস্কি মনে হয়েছে, তো আমরা কেউ যাই নাই। তো আমরা এখন পেহেলগামের আমাদের যে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন ওইখানে যেতেও কিন্তু অনেক ভালো সময় লাগে। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসছি আমাদের হোটেলে। হোটেলটা অনেক সুন্দর ছিল, হোটেলের অপোজিটে খালি এরকম স্পেস ছিল, ওদিকে আমরা সকালেও আসি রাতেও বের হই। তো হোটেলের নাম রিভার সামথিং, আমার রিভার ভ্যালি সামথিং মেবি, আমার এক্সাক্ট মনে নাই, বাট আপনাদের কারো দরকার হলে কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো হোটেলটার খাবার দাবার, পরিবেশ, তারপর হচ্ছে রুম যেগুলা খুবই সুন্দর ছিল, আমি দেখাচ্ছি আপনাদের সব কিছুই। তো ওনারা ফর্মালিটিস শেষ করছিল, আমরা একটু ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের কল আসলো, আমরা গেলাম। এখানে 3 তলাতে মনে হয় আমাদের রুমগুলা ছিল। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা যে রুমে থাকবো। রুমটা আসলে অনেক বড় ছিল, আর কাশ্মীরি সব জিনিসপত্র, তো পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সব কিছুই ছিল, তো এগুলাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। প্লাস এখানে গোসল টোসল করার জন্য সব কিছুই পারফেক্ট ছিল, শ্রীনগর থেকে অ্যাটলিস্ট। শ্রীনগরের ওয়াশরুম নিয়ে আমার একটু ঝামেলা হয়েছে, ওইখানে ওয়াশরুমে পানি সময় মতো গরম আসে না, তো এখানে আর কারো প্রবলেম হয় নাই, সবাই আরামসে আমরা শাওয়ার টাওয়ার নেই। আর এই হচ্ছে আমাদের ডাবল রুম, যেসব সাঙ্গপাঙ্গদের জন্য, এই যে মেয়ে সবগুলোর জন্য, আর ওরাদের আব্বু আম্মু মানে আপা দুলাভাইদের জন্য আমাদের মতোই আরেকটা রুম ছিল। তো ওইটার আর এই যে তাদের অপোজিটেই হচ্ছে ওই রুমটা ছিল, তো ওইটাও আপনাদেরকে একটু দেখাই, তাইলে হচ্ছে আপনারা আইডিয়া পাবেন। আপনারা চাইলে গেলে এই হোটেলটা চুজ করতে পারেন, এটা আসলেই ভালো। দেন আমরা ফ্রেশ হয়ে গোসল টোসল করে চলে আসছি আমাদের বুফে ডিনার। সো ডিনার করব। এখানকার খাবার দাবারও শ্রীনগর থেকে ভালো ছিল টু বি অনেস্ট, আর অনেক আইটেম ছিল, আর ওরা অনেক গোছালো। শ্রীনগর থেকেও ওরা হচ্ছে অনেক গোছালো। তো খাওয়া দাওয়া ভালো করে শেষ করলাম, করে আমরা বাইরে নেমে পিছনের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে বসার জায়গা আছে। ওর অপোজিটে হচ্ছে একটা নদীর মতো ছিল, যেহেতু রিভার কি জানি হোটেলটার নাম, তো রিভার ছিল পাশে। আজকে পর্যন্তই, নেক্সট ব্লগে আসবো সোনমার্গ এবং গোলমার্গের ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।